জুলাইয়ের রাজপথ ছিল উত্তাল, স্লোগানে, রক্তে, প্রতিরোধে। সে পথ পেরিয়ে এসেছে এক অভ্যুত্থান, এক নতুন সম্ভাবনা। কিন্তু সত্যিই কি বদলে গেছে সব? দাবি ছিল বৈষম্যহীন এক সমাজের, যেখানে মানুষের পরিচয় হবে তার চিন্তায়। অথচ মানুষ পরিচয়ের বাইরে পরিচয় হলো পুরুষ নারীর ভিন্ন দুটি নাম। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাজনীতির মাঠে নারীকে শুধু স্মরণে, শ্রদ্ধায়, উৎসবে বন্দী রাখা হলো। সোমবার স্মরণীয় এক আয়োজনের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এবছর দিনটিকে জুলাই কন্যা দিবস হিসেবে পালন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সরকারের আয়োজনে একদিকে যেমন ছিল উচ্চ প্রযুক্তির আলোকরণ প্রদর্শনী, অন্যদিকে রাজপথে গর্জে উঠেছিল হাজার কণ্ঠস্বর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্মরণ করিয়ে দিয়েছিল এক বছর আগের প্রতিবাদের অগ্নিশিখা। স্মরণ একটি শুরু হতে পারে, কিন্তু ক্ষমতায়ন হয় তখনই যখন নারী নিজের কণ্ঠে কথা বলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে। জুলাই কন্যা দিবস যদি নারীকে সত্যিকার সম্মান দিতে চায়, তবে তা হতে হবে প্রতীক নয়, নৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের বাস্তব রূপায়ণ। নারী যেন কেবল কোনো ঘটনার আবেগময় অংশ না হয়ে ওঠে, বরং ঘটনার রচয়িতা হতে পারে। আন্দোলনের মুহূর্তে সবাই ছিল একসাথে, এক স্বপ্নে, কিন্তু বিজয়ের পর বিভাজন ফিরে আসে নিঃশব্দ। অভ্যুত্থান সফল হলেও প্রশ্নটা থেকে যায়, সত্যি কি বৈষম্য মুছে গেছে, নাকি কেবল তার মুখোশ বদলেছে? চেমন ফারিয়া, জনকণ্ঠ।